হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এই দেখো, আমি এখন করিমপুরে যাচ্ছি, তো রেডি হয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আমি ড্রেসটা চেঞ্জ করে রেডি হয়ে আবার আসছি। চলো, এই দেখো রেডি হয়ে নিয়েছি, পুরো রেডি হয়ে গেছি, এই যে ড্রেস পরে। তো চলো গিয়ে দেখা হচ্ছে। দেখো, আমরা করিমপুর পৌঁছে গেছি। তারপর টাইলসের দোকানে গিয়েছিলাম একটু টাইলস দেখতে। এখানে নানা রকমের টাইলস ছিল, তো দেখছিলাম কোনটা ভালো লাগছিল, তাই চয়েস করছিলাম। এখানে অনেক রকমের বেসিন ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল, সাজানো ছিল, সব কিছু বেশ ভালো লাগছিল। ওখান থেকে বেরিয়ে আমরা করিমপুরের স্টাইল বাজারে চলে গেছিলাম। স্টাইল বাজারে গিয়ে নানা রকমের জিনিস ছিল, তো এখানে চয়েস করছিলাম কোনটা নেব। এখানে আমরা কিছু কেনাকাটা করেছি, তো সেগুলো আর দেখাতে পারছি না। তো দেখো, খুব সুন্দর লাগছে এখানকার জিনিসগুলো দেখতে, মনে হচ্ছে সব কিছু নিয়ে নিই, তাই মনে হচ্ছিল। এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে। এখানে মিষ্টি নিয়ে নিয়েছিলাম, তারপর এখানে মিষ্টি নেওয়া কমপ্লিট করে চলে গিয়েছিলাম ফলের দোকানে। এখান থেকে কিছু ফল টল কিনে নিয়ে আমরা চলে যাচ্ছি এখন দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দিদির বাড়ি যেতে গেলে এই মন্দিরটা পড়ে এখানে, তো তারপর আমরা চলে যাচ্ছি দিদির বাড়ি। দিদিরা রাস্তায় এখানে দাঁড়িয়েছিল, আমাদের জন্য অপেক্ষা করছিল কখন আমরা যাব সেই জন্য। তো দেখো, দিদির বাড়ি চলে এসেছি। এখানে আমরা সোনামণি দুষ্টুমি করছে ওর মায়ের কোলে বসে, কি যেন বলছে। এই যে কি খুশি হয়েছে পিহু আমাকে দেখে, অনেক খুশি হয়েছে। চলে আসে এবার আমার। সেদিন দিদির জন্মদিন ছিল, তাই জামাই কেক নিয়ে চলে এসেছিল আমরা যাওয়ার পর। তারপর এই যে এখানে কেক কাটার জন্য সব কিছু রেডি করা হচ্ছিল। দিদিও রেডি হয়ে চলে এসেছিলো, দিদির কোলে দিদির মেয়ে বসেছিল, ও কেক কাটার জন্য বায়না করছিল, তো ওই কেকটা কেটেছে এরকম দিদি ধরেছিল। তারপর দেখো ওটা দেখছে, বাজিটা খুব খুশি হচ্ছিল দেখার পর। তো এখানে তারপর ও কেকটা কাটবে বলে বসেছিল, তারপর দিদি কেকটা কেটে ওকে একটু খাইয়ে দিয়েছিল। তারপর কেকটা খাওয়াতে গিয়ে ওর চোখের এখানে একটু লেগে গিয়েছিল, সেই কারণে ও আবার বলছে দিদিকে, দিদি আবার ওটা মুছে দিল, না হলে ও কান্না করছিল সেই কারণে। তো আমরা এখানে সবাই ছিলাম, আমরা সবাই দেখছিলাম ওর এটা সিনটা। তো এরপর আমরা বেরিয়ে যাব, সেই কারণে পিহু সোনাকে 100 টাকা দিচ্ছিলাম। তো টাকাটা দিয়েছিলাম, তো ও টাকাটা নেয়ার পর তারপর আমি ওর সঙ্গে টাকাটা চাচ্ছিলাম, কিন্তু ও টাকাটা দিচ্ছিল না। বারবারও চকলেটগুলোই আমার হাতে তুলে দিচ্ছিল, কিন্তু টাকাটাও দিচ্ছিল না। তারপর দিদিও বলবে টাকাটা দেওয়ার কথা, কিন্তু ও টাকাটা দেবে না। ও নেওয়ার পর শুধু চকলেটগুলোই আমায় দিচ্ছে। তারপর বাড়ি যাওয়ার আগে পিহুর সঙ্গে এইভাবেই কিছুক্ষণ খেলা করে নিলাম, খুব ভালো লাগছিলো। ওকে ছেড়ে বাড়ি যেতে ইচ্ছেই করছিল না, কিন্তু তো যেতে তো হবেই, অনেক রাত্রি হয়ে গেছিলো। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে ভিডিওটায় লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।